Guys, welcome back to my channel রায়হান হেয়ার ট্রাস্টার বাংলাদেশে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সো বন্ধু, রায়হান হেয়ার ট্রাস্টার বাংলাদেশে সারা বিশ্ব থেকে আমাদের সাথে মানুষ কন্ট্যাক্ট করে। সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, বিভিন্ন দেশ থেকে মানুষ আমাদের সাথে কন্ট্যাক্ট করে। তো তো প্রবাসী ভাইরা আমাদেরকে জিজ্ঞাসা করে থাকে যে আমরা প্রবাসে আসার পরে আমাদের কেন চুল পড়ে যায়। অনেক পেশেন্ট বিভিন্ন দেশে আছে, কিন্তু তাদের কেন চুল পড়ে যায়। বাংলাদেশে তো অনেক চুল ছিল, প্রবাসে যাওয়ার পর কেন চুল পড়ে যায় অ্যান্ড তারা কিভাবে চুল ঘন করতে পারে, আজকের ভিডিওটাতে আপনাদেরকে এক্সপ্লেন করব। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন প্রবাসী ভাইরা যে আমি যাতে এরকম একটা ভিডিও করি, প্রবাসে যাওয়ার পর কেন বেশি চুল পড়ে গেল বা আমি কিভাবে প্রোটেক্ট করতে পারি। হাউএভার আমি ভিডিওটা বড় করব না, আপনাদেরকে এক্সপ্লেন করা শুরু করি যে কেন চুল পড়ে যায়। আমরা যদি ফাইন্ড আউট করি মিডল ইস্ট কান্ট্রিতে, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত বা দুবাই, যে এই ধরনের যে কান্ট্রিগুলা, এদের কিন্তু লবণাক্ত পানি। পেশেন্ট আমাদেরকে বলে যে আমি বাংলাদেশ থেকে যাওয়ার পরেই এখানকার গোসল করার পর লবণাক্ত পানির কারণে অনেক চুল পড়ে যায়। আমরা দেখতে পারি এক ওয়েদার থেকে আরেক ওয়েদারে গেলেন, সারা জীবন বাংলাদেশের পানি থেকে বা আপনি গোসল করলেন, আপনি সেখানে গেলেন, ওইখানে লবণাক্ত পানি কিছুটা তো ইফেক্ট পড়বেই, কিছুটা ইফেক্ট পড়বে। এটা মূল কারণ লবণাক্ত পানিটা, যে এরকমভাবে হুট করে গেলেন আর প্রচণ্ড চুল পড়া শুরু হলো। তাছাড়া ওইখানকার আবহাওয়া যে পরিমাণ গরম, পেশেন্ট আমরা ম্যাক্সিমাম পাই যে মালয়েশিয়া, সৌদি আরব হেলমেট পরে কাজ করে, এটা কাইন্ড অফ একটা টর্চার, হেয়ারের উপরে একটা টর্চার। এই টর্চারের কারণে চুল পড়ে। প্রচণ্ড গরম বা হেয়ারের টর্চার, এই লবণাক্ত পানি সব কিছু মিলিয়েই, বা আপনার অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশে কারো টাকার সমস্যা আছে, তো সব কিছু মিলিয়েই এই চুল পড়াটা। দেখি প্রবাসী ভাইরা 2 বছরের ভিতরে মাথা ফাঁকা হয়ে যায়। কিন্তু যদি রোগীরা এরকম কন্ডিশনে যখন প্রথম থেকে শুরু করে আমাদের সাথে চিকিৎসা নিতে পারে, বা এরকম কন্ডিশন যখন চুল পড়ে যায় তখন যদি ওষুধ দিতে পারে, তাহলে চুল পড়াটা বন্ধ হয়ে যায়। চুল পড়াটা বন্ধ করা সম্ভব, চুল ঘন করা সম্ভব। সো বন্ধুরা, আপনারা অনেকেই রিকোয়েস্ট করে থাকেন যে আমরা কিভাবে ট্রিটমেন্ট নিব। যদি আপনারা দেশে আসতে পারেন খুবই ভালো, যদি দেশে না আসতে পারেন বাংলাদেশ থেকে আসার মতো লোক দিয়ে ওষুধ নিতে হবে। সবাই যার যার লোক দিয়ে ওষুধ নিচ্ছে। এখন যে রিভিউগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো সবই সৌদি আরব। এই ভাই ছিল সৌদি আরব, এই ভাই ছিল সৌদি আরব, তারা 7-8 মাস মানে ওষুধ ইউজ করেছে। এই ভাই ছিল মালয়েশিয়া, এই ভাই ছিল দুবাই, কন্টিনিউসলি ওষুধ ইউজ করেছে। এগুলো কিন্তু রিয়েল রিভিউ, অ্যান্ড তারা বাংলাদেশে আসার পরেও এরা রিভিউ দিবে আমাদের কাছে। কয়েকদিন পর ফ্লাইট কয়েকজনের আছে, মানে এরাও বলেছে এসে আমাদের সাথে সরাসরি রিভিউ দিবে, অ্যান্ড অনেক ভালো রেজাল্ট। ফাইনালি যখন পেশেন্ট ওষুধ ইউজ করে আমরা দেখি 3 মাস থেকে 4 মাস থেকে আস্তে আস্তে ঘন হওয়া শুরু হয়, আর 3 মাসের আগে রেজাল্ট বোঝা যায় না, মিনিমাম 3 মাস পর থেকে শুরু 6 মাসে একটা রেজাল্ট চলে আসে, 1 বছরের পুরো রেজাল্ট চলে আসে। ওষুধ কন্টিনিউসলি ইউজ করতে হবে। স্প্রে ইউজ করার পরে আমরা দেখি যে এই পাতলা চুল যদি রুট থাকে, হ্যাঁ, তাহলে অবশ্যই ঘন হয়ে যাবে। আর অন্যান্য ওষুধ আছে, শুধু এক স্প্রে দিলে হবে না, ওষুধ আছে খাওয়ার জন্য, কারণ চুল পড়াটা তোমার বন্ধ করতে হবে। এটা তো একটা ইন্টারনাল সমস্যা, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। সাধারণত ডিএসটি ব্লক করার জন্য এই ওষুধগুলো ইউজ না করলে আপনার চুল পড়া বন্ধ হবে না, এটা ভিতর থেকে কাজ করে। তো অন্যান্য ওষুধ আছে, ভিটামিন আছে, এই ওষুধগুলো কন্টিনিউসলি যদি আপনি ইউজ করেন তাহলে চুল পড়া বন্ধ করা সম্ভব, চুল ঘন করা সম্ভব। এখন আপনি অবহেলার কারণে 2-3 বছর ধরে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন না, অবহেলার কারণে চুল পড়তেছেন, দেশে আসবেন একবারে বসে হয়েছেন, এটা আপনার ভুল। পুরো মাথায় আমরা বলি যে ইতিমধ্যে আমরা অনেকে বা রাইট নাও আমরা সার্জারি করে দিচ্ছে 5000 গ্রাম পর্যন্ত, বা 2বার সার্জারি করতে হচ্ছে। প্রথম 2500 পিসে 2500 ডোনার, ভালো পাই না, খুবই কষ্ট। তারপর ঘুরে ফিরে এই ওষুধ, মানে ঘুরে ফিরে ওষুধ ইউজ করতে হইতেছে। তো যেই ওষুধটা আগে থেকে নিলে আপনার জন্য ভালো হইতো, সেই ওষুধটা আপনার পরেও নিতে হচ্ছে, 2বার সার্জারি করতে হচ্ছে, 1,35,000 টাকা খরচ আসছে যে 5000 গ্রাম সার্জারির। তো আপনি এই টাকার খরচ হচ্ছে, পরে ওষুধের খরচটা আলাদা আছেই। এই যে খরচ যে হচ্ছে, এটা আপনাদের গাফলতির জন্য। অনেকে বলে আমি আপনার ভিডিও দেখি 3 বছর থেকে, আমার আর সময় পাচ্ছি না ট্রিটমেন্ট নেওয়ার। এটা কোনো সচেতন মানুষের কথা না। সময় মতো চিকিৎসা না নিলে 3 বছর থেকে ভিডিও দেখে ওই ভিডিও দেখে কোনো লাভ নাই। আপনি যে টাকি হয়ে যান, তা ভিডিও দেখে কী করবেন আপনি? যদি একবার চুল মানে হারিয়ে ফেলেন, আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য কি? যাতে আপনি সচেতন থাকেন, আগে থেকে চিকিৎসা নিতে পারেন, আমাদের কাছে আসতে পারেন, এটার জন্য তো ভিডিও করা, রাইট? তো আপনি যদি টাকি হয়ে যান তো এই ভিডিও দেখে কোনো লাভ নাই। তো এর জন্য যারা সচেতন এদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি, সবাই যার যার লোক দিয়ে ওষুধ নিচ্ছে, অ্যান্ড তাদের এই যে রিভিউগুলো এগুলো বাস্তব। অলরেডি তো 7-8 মাসে এদের খুব ভালো রেজাল্ট। কিছু কিছু পেশেন্ট আছে 1 বছর থেকে দিচ্ছে, খুব ভালো রেজাল্ট, কন্টিনিউসলি দিচ্ছে। তো ওষুধটা আগে থেকে নিলে সার্জারি প্রয়োজন হয় না, কিন্তু বিষয়টা হচ্ছে ওষুধ দেয় না, বড় টাক করে আসে, তখন আমরা সার্জারি করে দিই। যাদের একেবারে চকচক তাদের সার্জারি আলাদা। এই ভিডিওগুলো যাতে রুট আছে, ছোট ছোট বেবি হেয়ার চুল পড়তেছে,
হেয়ার লস হচ্ছে এদের জন্য। তো যাদের একবারে টাক হয়ে যায় বা সার্জারি করার মতো অবস্থা, এদের সার্জারি করে দিব। সার্জারি করার পরও ওষুধ আবার কিনবেন, ওষুধের বিকল্প নাই। চিকিৎসা কখন থেকে শুরু করবেন এটা হচ্ছে আপনাদের বড় ফ্যাক্ট। ভিডিও দেখে সারা জীবন আমি আপনাদেরকে এইভাবে এক্সপ্লেন করা সম্ভব না, বা আমরা প্রতিটা রোগী আপনারা দেখেন রিভিউ যখন দিই আমরা মানে ওদের কাছে জিজ্ঞাসা করি, স্টেটমেন্ট এদের কাছে আক্স করি যে কেন আপনি ওষুধ দেন, সবাই বলে যে ভাই আমার ভুল হয়ে গেছে। কেন বলে? প্রতিটা পেশেন্ট, একজনকে দেখছেন যে আমার ওষুধ নেওয়াটা আমি ওষুধ দেই নাই সেটা আমার পজিটিভ দিক ছিল? নো, সবাই নেগেটিভ দিকেই মানে বলছে যে আমার ভুল হয়েছে, লজ্জিত যে আমি আগে থেকে ট্রিটমেন্ট নিলে এই অবস্থা হইতো না রায়হান ভাই, আমি সরি, সবাই বলে। সো এটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট। সো আমি এভাবে ভিডিও করে বা ট্রিটমেন্ট বা নিতে হবে বিষয়টা এরকম না। আসলে চুল চিকিৎসা না নিলে এই চুল টিকবে না, কখনো সম্ভব না, কখনো সম্ভব না। আমরা যাদের 5 বছর আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি এরাও চিকিৎসা নেই। অনেকে জিজ্ঞাসা করে এত লং টাইম ওষুধ ক্যারি করবো, আসলে ওষুধে কোনো সাইড ইফেক্ট নাই শরীরে ক্ষতি হওয়ার মতো। কিছু সাইড এফেক্ট থাকবে, যেমন ইচিং হতে পারে, একটু খুশকি হতে পারে, একটু চুলকাতে পারে, এটা স্বাভাবিক। এর জন্য আমরা আলাদা সমাধান আছে। সো বন্ধুরা, ভিডিওটা বড় করব না। যাদের এরকম কন্ডিশন, সামনে থেকে পাতলা হয়ে যাচ্ছে, মাঝখানে পাতলা হয়ে যাচ্ছে, এরা অবশ্যই ট্রিটমেন্ট নেবেন। আর যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, যেহেতু এদের আর অল্প কয়েকটা দিন আছে, আমাদের অলমোস্ট বুকড আছে, এরপর অল্প কয়েকটা সিট ফাঁকা আছে, এখনই মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে, আমরা সার্জারি করতে চাই, যা ছবি দিবেন, আমরা আপনাকে ডেট দিব, ওই সরাসরি আমার সাথে দেখা করে ওই দিন সার্জারি করে দেবো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।